বাংলাদেশে ৯৫% মানুষ কেন ফেল করে ট্রেডিংয়ে? তো আপনারা দেখছেন আমি ভিডিও বানাই, অনেকগুলো ভিডিও বানাই। আমার ইউটিউব চ্যানেলে যদি দেখেন তাহলে আমি অনেকগুলো ভিডিও মেক করছি, ঠিক আছে? তো আপনি এগুলোতে স্ট্র্যাটেজি যেগুলো রোড ম্যাপ আছে আপনি এগুলো দেখতে পারেন, দেখে আপনি শিখতে পারেন, ঠিক আছে, যে কিভাবে ট্রেড করতে হয়। তো আমি আজকে শুরু করবো যে বলবো যে কেন বাংলাদেশে 95% ট্রেডাররা ফেল, ঠিক আছে? ওরা বাংলাদেশে 95% ট্রেডাররা বাইনারি ট্রেডিং করে, যেটা এটা, ঠিক আছে? বাইনারি ট্রেডিং করে 95% মানুষ, ঠিক আছে? তো তাদের ভিতরে কি থাকে, যে একটা লোভ থাকে, ঠিক আছে? কারণ সাপোজ আমি আজকে যদি দেখাই, আমি আজকে এখান থেকে বাইনারি ট্রেডিং থেকে, যে আমার এখানে যদি দেখেন নিচে আছে পাঁচটা, ঠিক আছে? পাঁচটা লাভ, ঠিক আছে? তো পাঁচটা ট্রেড আমার হয়েছে, আজকে আমি 10টা থেকে 15টা ট্রেড করছি, তো তার ভিতরে পাঁচটা আমার শিওর হয়েছে, ঠিক আছে? তো তার ভিতরে আমি সকালে এগুলো ট্রেড নিয়েছিলাম। তো সকালে ট্রেড নেওয়ার পরে এখন হয়ে গেছে রাত, তো আমার হাত চুলকাইতেছে, যেটা নর্মাল সবার হয়, ঠিক আছে? আমি এটা সিম্পল ভাবে বলি যে সবার নর্মালি যেটা হয় যে হাত চুলকাবে, ঠিক আছে? যে এরকম বসে আছি যে ট্রেড নিই, আরেকটা ট্রেড নিই, ঠিক আছে? সো এরকমই সিম্পল আমার ট্রেড নিছিলাম। তো দুইটা লস গেছে, দেন তারপরে তিনটা করে আমি স্টপ করে দিছি, ঠিক আছে? তারপরে ট্রেড নেই নাই। সো এরকমই হয় যে ট্রেডে মোস্টলি ডিসিপ্লিন থাকতে হবে, ঠিক আছে? আপনাদের ডিসিপ্লিন, সাপোজ আগে আমি যেগুলো ব্যাক টেস্টিং করতাম, যে কখন ট্রেড করব, কোন সময় ট্রেড করব, ওগুলো আমি লিখে রাখতাম, ঠিক আছে? দেন তারপর থেকে আমি এগুলো একটু অফ করে দিছি, কারণ একটু মেন্টালিটি আমার একটু ঠিক হয়ে গেছে, যে সাইকোলজি একদম ঠিক ঠিক হয়ে গেছে, যে এভাবে ট্রেড নিলে, এভাবে মানি ম্যানেজ করলে অল ওকে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনাদের নিজের সাইকোলজির উপরে কাজ করতে হবে। আপনার প্রপার রোড ম্যাপ, আপনার প্রতিদিন ট্রেড কোনটা নেবেন না নেবেন এটা আপনাদের ফলো রাখতে হবে। যেমন সাপোজ আগে যেমন আমি ট্রেড করতে গেলে আমার প্রবলেম হইতো, যে আমি এখন ট্রেড নিলাম, যে ট্রেড নিয়ে আমার ট্রেডের কমপ্লিট হয়ে গেল, সাপোজ আমি $100 ডিপোজিট করলাম, $20 আমার প্রফিট হয়ে গেল, ঠিক আছে? $20 প্রফিট হওয়ার পরে তারপরে আমি কি করলাম, আমার সব আগে অফ করে দিতাম, এগুলো সব কিছু সেট অফ করে আমি একদম বাইরে চলে যেতাম। দেন মাঝে মধ্যে যে আমার এভাবে ব্লো হয়েছে অ্যাকাউন্ট 3-4 বার, কিভাবে বাইরে চলে গেলাম, সাপোজ ফ্রেন্ডের সাথে কথা বলতেছি বা করতেছি, দেন মনে হলো যে না একটু ট্রেড করি ঢুকে, আমার কিন্তু অ্যাকাউন্ট সব একদম করা আছে, ঠিক আছে, ডিলিট করা আছে ফোন থেকে। তারপরে কি হলো, আবার অ্যাকাউন্ট আমি ক্রোমে লগ ইন দিলাম, দিয়ে আমি ঢুকে আমি ওখানে ট্রেড সবার সামনে করতে দুইটা ট্রেড লস গেল, আমি অ্যাকাউন্ট জিরো করে দিলাম। এটা হচ্ছে এখানকার ফার্স্ট প্রবলেম, ঠিক আছে? বাইনারি ট্রেডিং এর ফার্স্ট প্রবলেম। আর এক্সনেসে আমি সুইচ করছি হচ্ছে, সাপোজ আমি এক্সনেসেও আসছি, এক্সনেসেও আপনারা দেখবেন হচ্ছে হিউজ মানি লাগে, যেগুলো বলে হিউজ মানি ওইভাবে লাগে না, বাট প্রপার মানি ম্যানেজ করতে গেলে আপনার এখানে মানি লাগবে, ঠিক আছে? হিউজ অ্যামাউন্ট মানি বলতে গেলে সিম্পল 5,000 4,000 $3,000 আপনার সাপোজ এখানে অনায়াসে করে যায়, যেটা আর বাংলাদেশি কি করে, সাপোজ বাংলাদেশে এখন ট্রেন্ড চলতেছে কোয়াটেক্স, ঠিক আছে? তো কোয়াটেক্সে কি করে ছেলেপেলে এখানে $10 পেলে $10 ঢুকাবে, ওখানে $5 ট্রেড নিবি। আমি আপনাদেরকে দেখাই, সাপোজ এখানে কারেন্সি করলো $5 ট্রেড, এটা কি হবে, ডাউনে প্লেস করলো। সো ডাউনে প্রেস করে এরা কি করছে, যে হয়ে গেল তো 5 সেকেন্ডে, ঠিক আছে? তো এইভাবে এরা করে কাজ, ঠিক আছে? যেটা আমি আপে দিয়ে দিলাম, আপে দিলে এরকম হয়ে গেল। তো এই আমরা আপে দিলাম, ঠিক আছে, আপে দিলাম, এটা আমাদের 5 সেকেন্ড লস হয়ে গেল। সাপোজ এখানে এরা কি করবে, এখানে প্লেস করে দেবে মাল্টিপল ট্রেড, ঠিক আছে? মাল্টিপল ট্রেড প্লেস করে দিয়ে আর দেখবে যে ওকে আমাদের এটা হলে হলো, নাইলে নাই, এভাবে ওরা অ্যাকাউন্ট ব্লক করে। আর যারা এখানে মানি বাড়ায়, ঠিক আছে, তারা কি করে, হয়তোবা ওদের কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে বা ওইরকম কিছু একটা, ঠিক আছে? সো সাপোজ আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? সো আপনারা নিজে, হ্যাঁ, অ্যাফিলিয়েটে কেন খোলা উচিত অ্যাকাউন্ট, অ্যাফিলিয়েটে যদি আপনি কারো অ্যাফিলিয়েটে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে ওর সহযোগিতাগুলো পাইতে পারেন, ঠিক আছে? এগুলোর জন্য আপনাদের ভালো, ঠিক আছে? সো এখন যে 95% ট্রেডাররা ফেল করে এখানে, কারণ তারা প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো করতে পারে। আর যারা প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারে, ঠিক আছে, তারা এখানে শেষ পর্যন্ত গেইন হয়। যেমন আমি আমার কথা বলতেছিলাম, আমি আগে যেভাবে করতাম, যে সাপোজ 5 সেকেন্ডে কোনো ট্রেড নিয়ে নাই, যে আপনাদের এখানে দেখালাম তাই, ঠিক আছে? সো অল টাইম যে আপনাদের ট্রাই করতে হবে যে লার্নিং এর উপর, ঠিক আছে? লার্নিং করবেন আর ব্যাক টেস্টিং করবেন অল টাইম, যে মার্কেট কিভাবে করতেছে, মার্কেট কি করে, আর একটা স্ট্র্যাটেজি ধরে রাখবেন। তো আপনাদের কখনোই আপনারা ফেল হবে না, ঠিক আছে? একটা স্ট্র্যাটেজি ধরবেন,
একটা রুল, একটা স্ট্র্যাটেজি, কোনো ইমোশন রাখা যাবে না, ঠিক আছে? মার্কেটে কোনো ইমোশন রাখা যাবে না। আর মার্কেটে অল টাইম বসে থাকবেন না। অল টাইম বসে থাকলে আপনার ধৈর্য হারাবে, আপনারা ট্রেড করতে মন চাবে, আপনারা লস করবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আপনারা সবসময় নিজেকে সান্ত্বনা দিবেন যে না ঠিক আছে, আমার প্রফিট অনায়াসে আমার প্রফিট হয়ে গেছে এখানে। আমার সাপোজ আমি $100 ঢুকালাম, আমার ওখানে $20 বা $15 প্রফিট হয়ে গেছে। আমার স্টুডেন্ট মানুষ, আমি ঠিক আছি, আমার আর লাগবে না, ঠিক আছে? আর যারা সাপোজ বড়রা আছে, ওরা সাপোজ $100 তো ওদেরকে মিনিমাম তো হিউজ অ্যামাউন্ট করতে হবে, এটা বাড়াতে হবে, নাহলে আপনার হবে না। কারণ সাপোজ এখানে যদি আমরা ট্রেড নিয়ে নিলাম, ডাউনফলে ট্রেড চলতেছে, সুন্দর আমাদের এখানে ডাউনফলে এটা উইন হয়ে যাবে। কারণ আমি সাপোজ আমার এখানে ডলার আছে $72, সো ওই অনুযায়ী আমরা 3টে ট্রেড প্লেস করছি, 3 $9, ঠিক আছে? সো আমাদের $9 লস গেলে আমাদের এখনো ডলার আছে, ঠিক আছে? ওই হিসেবে মানি ম্যানেজ করা যাবে এখানে, ঠিক আছে? সো আপনাদের স্টপ লস রাখবেন, আপনাদের খাতা কলম নিয়ে বসবেন যে আমরা এতটুকু আমার রিস্ক, এতটুকু আমি রেওয়ার্ড নিতে চাচ্ছি আজকের দিনে, তো এটা সেট আপ অফ, ঠিক আছে? আপনার একদম মনিটর অফ, ফোন টোন একদম অফ, ঠিক আছে? তো কোনো কিছু আপনার ইয়ে করার দরকার নাই। সো অল টাইম আপনার যেটা পজিশন, আপনার যেটা ওইটা ছাড়া আপনারা ট্রেড দিবেন না, ট্রেড কখনো করবেন না, ঠিক আছে? তাহলে আপনারা কখনো ফেল হবেন না। আর 95% ট্রেডাররা কেন ফেল করে, যে এগুলো কারণে, যে ওরা প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারে না। আর মানি ম্যানেজমেন্ট করতে পারলেও সাপোজ প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু সেম হবে না, ঠিক আছে? এর প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু সেম হবে না। আর প্রেডিকশন যেগুলো বল, প্রেডিকশন কোনো কথা না, ঠিক আছে? আপনারা একদম ক্যান্ডেল নিখুঁতভাবে হওয়ার পরেও মার্কেট দেখবেন যে মার্কেট প্রতিদিন একই থাকে না, ঠিক আছে? যে এভাবে মুভ করলো, ওইভাবে মুভ করলো, আচ্ছা ঠিক আছে, এভাবে মুভ করে ওই অনুযায়ী সবাই ট্রেড নেয়, ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক, আপনারা সব সময় ফলো করবেন যে আপনাদের এতটুকু প্রফিট হয়ে গেছে, প্রফিট বুক করে আপনারা অফ করে দেন, শাট ডাউন করে দেন। আর আপনারা মাস্টার হতে হবে, যদি মাস্টার হইতে চান তাহলে আপনাদের ব্যাক টেস্টিং, অল টাইম লার্নিং, আর কোনটা নতুন কিছু আসতেছে ওগুলোর দিকে ফোকাস করবেন। তো ওগুলোর দিকে ইয়ে করলে আপনারা প্রপার একদম সাকসেসফুল ট্রেডার হতে পারবেন, ঠিক আছে? এটা আমি বলতে পারবো যে 2 বছরের ভিতরে আপনারা যদি স্ক্রিন টাইম যদি 10 ঘন্টা বা 7 ঘন্টা 8 ঘন্টা করেও দেন, আপনারা 2 বছরের ভিতরে অনায়াসে প্রফিটেবল হয়ে যাবেন, যদি একটা স্ট্র্যাটেজি, একটা ওয়ে আর সাইকোলজি স্ট্রং থাকে, ঠিক আছে? আর কোনো ইমোশন রাখা যাবে না, ঠিক আছে? কোনো ইমোশন না, কোনো কিছু না। আর আপনার ফ্রেন্ড বলবে যে করিস না করিস না, ঠিক আছে? তো ফ্রেন্ড মেন এগুলা, ঠিক আছে? এগুলো কিছু সময় পরে দেখবেন যেগুলোর কোনো ভ্যালু হয় না, যে যারা সাথে থাকবে বলে ওরা সাথে থাকে না। যখন আপনার কাজ করতে লাগবেন, যখন কাজে একদম মনোযোগ দিবেন, তখন এসে ডাক দিবে, চলো বন্ধু এদিকে করে এদিকে, ঠিক আছে? ওদের দিকে ফলো করবেন না, ঠিক আছে? আপনার কাজ করতেছেন, কাজ করার পরে কাজ আপনার একদম সিম্পল ভাবে আপনার যখন আর্নিং চলে আসতে লাগবে, ঠিক আছে? তারপরে আপনি যদি আরো ব্যাক টেস্টিং করে আরো প্রপার ভাবে কাজ করবেন, তখন দেখবেন যে আমি একদম প্রপার, তখন ওরা আসবে, ঠিক আছে? ফার্স্ট টাইম আসবে না, ওরা কেউ আসবে না, ফ্যামিলিও আসবে না, ওরা আসবে না। তো তারপরে ওরা আসতে লাগবে, ঠিক আছে? টাকা হইছে, এখন আসতেছে। সো আপনারা নিজের প্রতি খেয়াল রাখেন, নিজের প্রতি রাখেন। আপনারা নিজেকে যদি সময় দেন, তাহলে আপনারা অনেক বড় কিছু করতে পারবেন। তো অল টাইম নিজেকে সময় দিবেন, নিজের প্রতি যত্ন নিবেন। আর আপনার যে ট্রেডিং এর কথা বললাম, ঠিক আছে? আপনারা বাইনারি ট্রেডিং আমি ভালো বলি কেন, ঠিক আছে? বাইনারি ট্রেডিং ভালো কারণ প্রথমে যারা এখানে এন্ট্রি নিতে শিখে, ঠিক আছে, 1 মিনিটের টার্গেটে এন্ট্রি নিতে শিখে, তারা এখানে এসব এরা কুইক এন্ট্রি নিতে জানে। সাপোজ এখানে আমাদের এখানে কি দিছে, আমরা এখানে যদি দেখি আপনাদের এখানে ওপরে রেজিস্ট্যান্স লেভেল সিম্পল, এখানে অনেকেই দেখবে যে আচ্ছা এখানে বাই করি, কিন্তু এখানে বাই করার প্রপার ঠিক হবে না, কারণ এখানে আরেকটা জোন আছে। সো এখানে সিম্পল ভাবে এখানে এখানে এইভাবে ব্রেকআউট দিছে, দিয়ে দিয়ে উপরে চলে গেছে। দেন আরেকটা যখন রিটেস্ট দিবে, তারপরে উপরে পুল ব্যাক করার ইয়েতে এখানে ট্রেড নেবেন, এখানে টার্গেট রাখবেন, অনায়াসে আপনাদের দিয়ে দেবে, ঠিক আছে? সো আপনারা সিম্পল কিছু ট্রিক্স হিসেবে আপনারা ট্রেডিংকে কাজে লাগাবেন। আর ট্রেডিংকে যত সিম্পল ভাবে নেবেন, তত এটা কাজ করবে, ঠিক আছে? সিম্পল ভাবে, যত সিম্পল ভাবে নেবেন, ঠিক আছে? জটিল বানালে আপনাদের কাছে জটিল, আর সিম্পল বানালে আপনাদের কাছে সিম্পল। সো অল টাইম ফোকাস করবেন যে ব্যাক টেস্টিং, লার্নিং, আর যতটুকু প্রফিট আপনাদের হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের ইয়েটা অফ করে দিবেন, ঠিক আছে? যত স্ট্র্যাটেজি খোঁজার দরকার নেই, একটা স্ট্র্যাটেজি আপনাদের কি বললাম, 1টা বছর বা 2টা বছর বা 3টা বছর আপনারা একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যাটফর্মে ট্রেড, একটাই সব কিছু, ঠিক আছে? একদম ওয়ান সাইকোলজি, কোনো চেঞ্জ নাই, আর কোনো ইমোশন রাখা যাবে না। ট্রেডিং এ আসতে হলে কোনো ইমোশন রাখা যাবে না। প্রথম প্রথম হয় না, বাট পরে হয়ে যায়, ঠিক আছে? সো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর পরের ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।